নমস্কার বন্ধুরা, আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে 60 থেকে 70টা স্টক থাকে। অর্থাৎ মিউচুয়াল ফান্ড 60-70টা কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করে। আবার কোনো কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তো পোর্টফোলিও সাইজ 100-এরও বেশি, মানে 100-এরও বেশি কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করে। এইবার যারা মিউচুয়াল ফান্ডটাকে একটু অপছন্দ করেন বা যারা মনে করেন যে মিউচুয়াল ফান্ড থেকে ভালো রিটার্ন আসে না, তাদের একটা বড় যুক্তি এটাই যে যদি মিউচুয়াল ফান্ড এতগুলো কোম্পানির শেয়ারেতে একসাথে ইনভেস্ট করে তাহলে ভালো রিটার্ন পাওয়া সম্ভব না। কারণ কি? কারণ এত কোম্পানির শেয়ারেতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার এমন ডাইভার্সিফাইড হয়ে যাবে যে আপনার ভালো রিটার্ন আসবে না। একটা সময়তে কিছু স্টক ভালো পারফর্ম করবে, কিছু স্টক খারাপ পারফর্ম করবে, ঘুরিয়ে ফিরিয়ে আপনার রিটার্নটা অ্যাভারেজ আউট হয়ে যাবে। আপনি তো ইন্ডেক্সকেই বিট করতে পারবেন না। এটাই হচ্ছে তাদের যুক্তি। এবার তাদের কথা ভেবে যারা চান যে তাদের পোর্টফোলিওটা একটু কনসেন্ট্রেটেড হবে, অর্থাৎ কম কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হবে, তাদের জন্য একটা মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি আছে, সেটাকে বলা হয় ফোকাসড মিউচুয়াল ফান্ড। তাহলে ফোকাসড মিউচুয়াল ফান্ড কি? তা ফোকাসড মিউচুয়াল ফান্ড এমন একটা মিউচুয়াল ফান্ড যেখানে লিমিটেড নাম্বার অফ স্টক থাকবে। সেবির গাইডলাইন অনুযায়ী ফোকাসড মিউচুয়াল ফান্ডে ম্যাক্সিমাম 30টা স্টকেতে ইনভেস্ট করা যাবে। এবার এই যে 30টা স্টক, এই স্টক কিন্তু যে কোনো সেগমেন্ট থেকেই নেওয়া যেতে পারে, যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো সেগমেন্ট। ইভেন এদের যে মার্কেট ক্যাপ, তার জন্য কোনো লিমিটেশন থাকছে না। আপনি লার্জ ক্যাপ নিতে পারেন, মিড ক্যাপ নিতে পারেন, স্মল ক্যাপ নিতে পারেন, মাইক্রো ক্যাপ নিতে পারেন। যে কোনো মার্কেট ক্যাপিটালাইজেশনে, যে কোনো সেগমেন্টে, যে কোনো ইন্ডাস্ট্রির থেকে আপনি 30টা স্টকেতে ইনভেস্ট করতে পারবেন। মানে এটাকে ঘুরিয়ে বলা যেতে পারে যে এটা একটা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরির মতোই, কিন্তু লিমিটেড নাম্বার অফ স্টক। এইবার প্রশ্ন হলো যে এই ফোকাসড মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজগুলো তাহলে কি থাকছে? প্রথম যে অ্যাডভান্টেজ সেটা হলো হাই পোটেনশিয়াল রিটার্ন। এবার কেন এখান থেকে হাই পোটেনশিয়াল রিটার্ন পাওয়া যাবে? তো এইখানে যেহেতু পোর্টফোলিওটা কনসেন্ট্রেটেড থাকছে এবং মিউচুয়াল ফান্ডের ম্যানেজাররা খুব যত্ন সহকারে অনেক ফিল্টার করে সিলেক্টেড ম্যাক্সিমাম 30টা কোম্পানির স্টকেতে ইনভেস্ট করছেন, তো সেক্ষেত্রে যদি তাদের সিলেকশনটা ঠিক হয় তাহলে কী হবে? তাহলে খুব ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। কারণ বেশি নাম্বার অফ স্টক থাকলে আপনার রিটার্নটা এভারেজ হয়ে যেতে পারে। তো সেই কারণের জন্যই যদি আপনার স্টক সিলেকশনটা ঠিক হয়, খুব ভালো হয়, তাহলে কিন্তু এখান থেকে হাই রিটার্ন পাওয়া বড় সম্ভাবনাটা থাকছে। 2 নম্বর যে অ্যাডভান্টেজটা কি, সেটা হলো ডাইভার্সিফিকেশান। এক্ষেত্রেও ডাইভার্সিফিকেশান হচ্ছে, কিন্তু আপনি ভাববেন যে 30টা স্টকে ইনভেস্ট হচ্ছে মানে ডাইভার্সিফিকেশান হবে না। ডাইভার্সিফিকেশান তো হবেই, 30টাও তো অনেক নাম্বার না। তো বিভিন্ন মার্কেট ক্যাপের কোম্পানিতে ইনভেস্ট করা যাবে, বিভিন্ন সেগমেন্টের কোম্পানিতে ইনভেস্ট করা যাবে। সুতরাং এক্ষেত্রেও ডাইভার্সিফিকেশানটা কিন্তু হবে। 3 নম্বর যে অ্যাডভান্টেজ সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো হ্যান্ড পিক স্টক। এবার দেখুন যে এই ফান্ডের ক্ষেত্রে তো আমি বলেই দিয়েছি যে আপনার ম্যাক্সিমাম লিমিটই হচ্ছে 30টা স্টক। যেহেতু 30টা স্টকেই আপনি ইনভেস্ট করতে পারবেন, সেক্ষেত্রে ফান্ড ম্যানেজার কিন্তু খুব এক্সট্রা কেয়ারফুল থাকবে যে আমাকে 30টা এমন স্টক সিলেক্ট করতে হবে যারা কিন্তু খুব ভালো পারফর্ম করতে পারবে। তিনি অনেক ফিল্টার ইউজ করে এই 30টা স্টক বেছে নেবেন এবং সেই স্টকগুলোকেই বেছে নেবেন যাদের কিনা এই পোটেনশিয়াল আছে এই হায়ার রিটার্ন দেওয়ার। এবার আপনি বুঝলেন যে ফোকাস মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজগুলো কী কী। এবার প্রশ্ন হলো কারা ফোকাস মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে পারবে বা কাদের ইনভেস্ট করা উচিত? তো প্রথম যেটা সেটা হলো যাদের হাই রিস্ক টেকিং এবিলিটি আছে। এমনিতেই তো ইকুইটি মিউচুয়াল ফান্ড রিস্কি, ফোকাস মিউচুয়াল ফান্ড আরও বেশি রিস্কি। এই কারণের জন্যই এখানে পোর্টফোলিওটা কনসেন্ট্রেটেড। অন্যান্য আদার্স ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কী হয় যে এখানে পোর্টফোলিওতে বেশি নাম্বার অফ স্টক থাকে, তো সেই কারণের জন্যই একটা কোনো স্টকেতে তার পার্সেন্টেজ অফ এক্সপোজারটা কম হয়। এবার যদি সেই স্টকটা যদি খারাপ পারফর্ম করেও অন্যান্য স্টক তার যে খারাপ পারফরমেন্স সেটাকে মেক আপ করে দেয়। কিন্তু এখানে যেহেতু কম স্টক থাকছে সেই কারণের জন্যই এখানে কিন্তু রিস্কটা বেশি থাকছে। তাছাড়া মনে করুন যদি যে ফান্ড ম্যানেজার স্টকগুলো সিলেক্ট করছেন তার যে বেট, সেই বেটটা যদি রং প্রমাণিত হয়, মানে তাদের যে বেটটা সেটা যদি ভুল হয়, আপনি এমন স্টকে ইনভেস্ট করলেন যে স্টকটা ভালো পারফর্ম করতে পারলো না, তাহলে কিন্তু আপনার খারাপ রিটার্ন দেওয়ার সম্ভাবনাটাও বেশি থাকছে। তো এই কারণের জন্যই বললাম যে যদি ভালো হয় তাহলে ভালো রিটার্ন পাওয়া যাবে, আবার খারাপ হলে খুব খারাপও হয়ে যাবে। তো সেই কারণের জন্যই যাদের রিস্ক নেওয়ার ক্ষমতা বেশি আছে তারা এখানেতেই ইনভেস্ট করতে পারবেন। 2 নম্বর, এমন ইনভেস্টার
যাদের ইনভেস্টিং সম্বন্ধে একটুখানি এক্সপিরিয়েন্স অলরেডি আছে। যদি এমন হয় যে আপনি একদম মিউচুয়াল ফান্ডে নতুন, তাহলে আমি বলবো যে ফোকাসড মিউচুয়াল ফান্ড প্রথমেতেই যাবেন না। আপনি প্রথমে শুরু করুন না লার্জ ক্যাপ দিয়ে, ফ্লেক্সি ক্যাপ দিয়ে, এইখানেতে ইনভেস্ট করুন। এইখানে দেখুন মিউচুয়াল ফান্ডের ভোলাটিলিটি, এর যে আপ অ্যান্ড ডাউন, এগুলো বুঝুন, আপনার এগুলো হ্যাবিট হয়ে যাক, তারপরে এখানে যাবেন। কারণ যদি প্রথমেই যান এবং যদি দেখেন যে আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও ভালো পারফর্ম করছে না, তাহলে কি হবে, মিউচুয়াল ফান্ডের প্রতি আপনার যে ভরসা সেটা তো চলে যাবে। তো সেই কারণের জন্যই আপনি যখন সিজনড হয়ে যাবেন, যখন আপনি অলরেডি 2-3 বছর ইনভেস্ট করেছেন, আপনি জানেন প্রতিটা মিউচুয়াল ফান্ডের ভালো মন্দ কেমন, তখন আপনি জেনে বুঝে এই বেটটা নিতে পারবেন, তখন আপনি নিজে থেকেই এই রিস্কটা নেবেন। তো চলো এবার এইটাতে ইনভেস্ট করে দেখি। এই যে এক্সপিরিয়েন্সটা বা এই যে আপনার মনের জোরটা, সেটা তখনই আসবে যখন আপনি এই ফিল্ডে দীর্ঘদিন ধরে ইনভেস্ট করবেন তখন। তো সেই কারণে যে আমি বললাম যে যাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এটা একটা ভালো অপশান হতে পারে। 3 নম্বর যেটা, সেটা যে কোনো ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই প্রযোজ্য, এই ফান্ডের ক্ষেত্রেও বলবো বিশেষ করে সেটা হলো যে আপনি অ্যাটলিস্ট 7 বছরের জন্য আপনার ইনভেস্টমেন্ট টেনিওর রাখুন। অল্প সময়ের জন্য ইকুইটি মিউচুয়াল ফান্ড তো অলরেডি ভোলাটাইল হয়ই, এবার এক্ষেত্রে হচ্ছে ফোকাসড ফান্ড, কনসেন্ট্রেটেড পোর্টফোলিও রিস্ক থাকে, তো এক্ষেত্রে তো আরও বেশি রিস্কি হয়ে গেল। তো সেই কারণের জন্যই এই রিস্কটাকে মিটিগেট করার জন্য, রিস্কটাকে কম করার জন্য কী করতে হবে, আপনাকে বেশি টাইম দিতে হবে। যত টাইম বেশি দেবেন রিস্কটা আস্তে আস্তে কমতে থাকবে। তো সেই কারণের জন্যই বললাম, যদি আপনার ইনভেস্টমেন্ট টেনিওরটা 7 বছরের বেশি হয়, তাহলে আপনি এই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। এইবার এই ফোকাস মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের নিয়মটা জেনে নিই। অন্যান্য ইকুইটি মিউচুয়াল ফান্ডের মতো এই মিউচুয়াল ফান্ডেরও ট্যাক্সের নিয়মটা সেম। এক্ষেত্রেও 2 ধরনের ট্যাক্স আছে। একটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। যদি আপনি মিউচুয়াল ফান্ড ইউনিট কেনার 1 বছরের মধ্যে বিক্রি করে দেন, তাহলে আপনার যে প্রফিটটা আসবে তার উপর 15% আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে। আরেকটা ট্যাক্স আছে, সেটাকে বলে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। যদি আপনার মিউচুয়াল ফান্ড ইউনিট কেনার 1 বছর পরে বিক্রি করেন, তাহলে আপনার যে প্রফিট হবে 1 লাখ টাকা পর্যন্ত প্রফিট একটা ফিনান্সিয়াল ইয়ারে হলে আপনি ছাড় পাবেন, এবং 1 লাখের বেশি যে প্রফিটটা আসছে সেই প্রফিটটার উপরেতে আপনাকে 10% ট্যাক্স দিতে হবে। এইবার আপনি জানতে চাইবেন যে কতগুলো ভালো ফোকাসড মিউচুয়াল ফান্ডের নাম বলুন। পাস্ট পারফরমেন্সের উপর বেস করে এবং কনসিস্টেন্সির উপর বেস করে আমি আপনাকে 3টে ফোকাসড মিউচুয়াল ফান্ডের নাম বলছি। এগুলো ভালো পারফর্ম করেছে, এই 3টে নাম বলছি মানে এটা রেকমেন্ডেশন হয়ে গেল এরকম না। আমি চেক করলাম, দেখলাম এগুলো ভালো পারফর্ম করেছে অতীতে, সেই জন্য আপনাদেরকে বললাম আপনি এগুলোতে ইনভেস্ট করতে পারেন, আপনি নিজের মতো রিসার্চ করতে পারেন, কোনো রেকমেন্ডেশন নয়। আর তাছাড়াও পাস্ট পারফরমেন্স ভবিষ্যতেও রেপ্লিকেট করবে এরকম কোনো কথা নেই। তো এই 3টে মিউচুয়াল ফান্ড কি? প্রথমটা হলো কোয়ান্ট ফোকাস মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ড দেখলাম যে গত 5 বছরে সবথেকে ভালো রিটার্ন এই মিউচুয়াল ফান্ড দিয়েছে। এবার এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি প্রতি মাসে 10,000 টাকা এসআইপি করতেন এবং গত 5 বছর ধরে করতেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার টোটাল ইনভেস্টমেন্ট হতো 6 লাখ টাকা, আর আপনার এক্ষেত্রে প্রফিট হতো 6,71,000 টাকা। টোটাল আপনার ভ্যালু আজকের দিনে দাঁড়িয়ে যেটা আসতো সেটা হলো 12,71,000 টাকা। তার মানে বুঝতে পারছেন 5 বছরেতেই আপনার টাকা ডবলেরও বেশি হয়ে গেছে। এবং যদি আপনি ক্যালকুলেশন করেন যে এর XIRRটা কত আসছে, সেটা আসছে 30.57%। এরপরে আরেকটা মিউচুয়াল ফান্ডের কথা বলছি, সেটা হলো HDFC ফোকাস 30 ফান্ড। এটাও একটা ভালো ফান্ড। এই ফান্ডে যদি আপনি 10,000 টাকা এসআইপি করতেন, তাহলে দেখা যাচ্ছে যে 5 বছরে আপনার ভ্যালু আসতো 12,24,000 টাকা। এক্ষেত্রে আপনার ওই ইন্টারনাল রেট অফ রিটার্ন বা XIRR যেটা আসতো সেটা হলো 28.99%। আর একটা ফান্ডের কথা বলছি, সেটা হলো ICICI প্রুডেন্সিয়াল ফোকাসড ইকুইটি ফান্ড। এই ফান্ডের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে গত 5 বছর যদি অ্যাভারেজ যে XIRR যেটা যদি ক্যালকুলেট করে দেখেন, সেটা হচ্ছে 26.58%। এই ফান্ডেতে যদি আপনি প্রতি মাসে 10,000 টাকার এসআইপি করতেন, 5 বছর পরে এই ফান্ডের ভ্যালু আসতো 11,56,000 টাকা। এটা তো গেল ফোকাসড ইকুইটি ফান্ড। এবার যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টারদের সবথেকে পছন্দের মিউচুয়াল ফান্ড কোনটা, তাহলে অবশ্যই আসবে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। আপনি কি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানতে চান? সেটা যদি জানতে চান, তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।